কালকে তোর বাবা হাটেতে লেঠা মাছ নিয়ে আইছে, তাই যেই তুই চালাম রাত্রেবেলা। হ্যাঁ, এখানে এই লেঠা মাছ দিয়ে কুমড়ে দে, কচি কুমড়ে হয়েছে গাছে, কচি কুমড়ে দে রান্না করবো। তাই এখানে এই যে মাছগুলি কাইটে নই। সব চলে গেল। জানো তো এই লেঠা মাছ দিয়ে যদি সিম্পল ভাবে তরকারি রান্না করা যায়, কুমড়ে দিয়ে, কচি কুমড়ে দিয়ে, সেই লাগে। যদি লাফাই চলে যায়। এক এক করে মাছগুলো কাইটে নেব। মাছগুলো এখানে পিস করে নেব, বড় বড় করে পিস করছি, দেখতেও ভালো, খাইতেও ভালো। ছোট্ট একটা কুমড়ে গাছে দাও কত একটা কুমড়ে হয়েছে, কচি কুমড়ে। এই লেঠা মাছ দিয়ে রান্না করবো। আর আবার কলা বাগান দেখো, এই কলা হয়েছে, দেখো কি সুন্দর একটা কচি কুমড়া হয়েছে। এই কুমড়াটা পাকলে অনেক বড় হবে, তাই কচি কুমড়া দিয়ে লেঠা মাছ খাইতে ভালো লাগে, তাই কাটবো। দেখছো, মানে বেশি হয় নাই। তাই এই কুমড়ে না আমি এই খোসাটা রাখিয়ে দেবো। তার মানে খোসা রাখলে পরে টেস্টটা আরও ভালো হবে। কচি তো গলিয়ে যাবে, আর টেস্টটাও বেশি ভালো লাগবে। কিন্তু বুহে রাখবো না, এই যে বুহে আছে না, এই বুহে রাখা যাবে না। এই যে গোট করে কাটবো। ধরে গেছে, আর কড়াইটা বসাই দিই। মাছগুলো ভালো করে ধুয়ে নিছি, আর হলুদ লবণ দিয়ে মাখাই নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর উঠে নিই। বাদ বাকি মাছগুলো আর ভাজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই আলুগুলো ভাজে নেবো। এখানে আমি কুমড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কাগুলো দিয়ে দেই, আর এই আলু দিয়ে কুমড়া দিয়ে ভালো করে কষাইয়ে মানে প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপরে হলুদ দেবো, তারপরে জল দেবো। ভালো করে হাফ সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি হলুদটা দেবো, কষানো হয় অল্প তেলে। হলুদ দিয়ে একটু কষাই নিছি, তারা কাঁচা হলুদের গন্ধ করবে। আর কাঁচা কুমড়ে তো জল খুব কম দিতে হবে, তাহলে ভালো লাগবে না। তাহলে মাছটা দিয়ে দেবো। জাল উঠে গেছে, জাল উঠে গেছে, আর মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু জাল হবে, নয়তো মাছের টেস্টটা বের হবে না। এই ভাজা হয়েছে না কড়া কড়া। আর আমি তরকারিটা ফোড়ন দিয়ে নেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো অল্প করে। দেখো আমার কুমড়াও সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কুমড়া, কচি কুমড়া তো সেদ্ধ হয়ে গেছে। আবার এদিকে ঝোলও খাটো আছে, মানে অল্প ঝোল গা মাখা। হ্যাঁ, আবার তরকারিটাও হয়ে গেছে। এই কুমড়ার তরকারিতে বেশি ঝোল রাখতে না, অল্প ঝোল। একটু চিনি দিয়ে দেবো। আবার কচি কুমড়ার কেরম সবুজ রয়েছে, অথচ আবার গলিয়ে গেছে। ফোড়ন থেকে এই যে জিরে আর একটু কালি জিরে উঠে রাখছিলাম, তাই এই যে বেঁচে দিলাম নামানোর আগে। নামাই নেব, তরকারি হয়ে গেছে, আর নামাই নেব। কুমড়া লেঠা মাছ দিয়ে তরকারি রান্না করছি, সবুজও রয়েছে, আবার গা মাখা ঝোলও হয়েছে। একবারে খাইতে খুব স্বাদ লাগবে। ঠিক আছে, তোমরা ঠিক আমি যেইভাবে রান্না করছি ঠিক সেইভাবেই তোমরা একদিন অন্তত রান্না করে খাইও, তারপরে কমেন্ট টমেন্ট করো।
দেখ তো কচি কুমড়া দিয়ে লেটা মাছ দিয়ে রাঁধছি, কেমন হয়েছে খাইয়ে দেখ। দাও ঝোল দাও। বাবা পুরো গলে গেছে, কি সুন্দর দেখো, এত সুন্দর, বেচার লাগবে না। চলো একটু খেয়ে দেখি মাখিয়ে। আমার কাঁচা লঙ্কা তরকারি হেভি লাগে, সবসময় মশলা ভালো লাগে না খেতে। চলো এবার একটু মাছ ভেঙে নিই, চলো একটু খেয়ে দেখি। সেই স্বাদ হয়েছে মা। কুমড়োগুলো গলছে না? হুম, জানি কুমড়োগুলো গলবে, কচি দারুণ হয়েছে। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগে কচি কুমড়োতে তরকারি। হয়তো দেখতে অত ভালো লাগছে না, কিন্তু খেতে যা হয়েছে না, সেই সেই। কাঁচা লঙ্কার তরকারি তো, হুম। একটু সাদা সাদা একটু দেখাবে। এটা খেতেও স্বাদ ভালো আর শরীরের পক্ষেও ভালো। তা তোমাদের আজকে মায়ের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। টাটা।